আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য গোদের উপর বিষ ফোঁড়া। অবশ্য এই আওয়ামী লীগের আজকের এই পরিণতির কারণেই ডক্টর ইউনূসের ক্ষমতায় আসা সম্ভব হয়েছে, নাহলে হয়তো বা জেলে থাকতে হতো, নতুবা বিদেশেই থাকতে হতো। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা জানেন যে বর্তমান সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূস উনি যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ডে বা লন্ডনে আছেন। এই লন্ডনে যে ওনার ইজ্জত নিয়ে টানাটানি পড়ে গিয়েছে, সেই শুরু হয়েছে বাংলাদেশ থেকেই বলা হয়েছিল যে উনি রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন, উনি কেয়ার স্টারমার তার সাথে দেখা করবেন, উনি চার্লস অ্যাওয়ার্ড পাবেন, মানে এরকম। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সব কিছুতে একটা জগা খিচুড়ি অবস্থায় উনি পতিত হয়েছে। যেমন বিমানবন্দরে রাষ্ট্রীয় সফর হলে বা ওই দেশের রাষ্ট্রপ্রধান দ্বারা আমন্ত্রিত হলে এয়ারপোর্টে তাকে রিসিভ করতে আসার কথা, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ওনাকে এয়ারপোর্টে কেউ রিসিভ করতে আসেন নাই। মানে ব্রিটিশ অর্থাৎ লন্ডনের বা যুক্তরাজ্যের রাজার বা প্রধানমন্ত্রী কেউ রিসিভ করতে আসেন না। তারপরে চার্লস অ্যাওয়ার্ড দেওয়ার দ্য কিংস ফাউন্ডেশন যারা পুরস্কারটা দেন, তাদের নামের তালিকায় ওনার নামটা ছিল না। এটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে, আমিও ভিডিও বানিয়েছি। পরবর্তীতে শোনা গিয়েছে দ্য লাইফ টাইম অ্যাওয়ার্ড এরকম একটা কি দেওয়া হবে, এজন্য ওনাকে ওটা সিস্টেমেটিক ওয়েতে ওইভাবে দেওয়া হয়নি। পরবর্তীতে দিলেন, সে দেওয়া নিয়েও বিভিন্ন ধরনের কাহিনী শুরু হলো। সেখানে রাজা কিন্তু কিংবা রানীর হাত থেকে পুরস্কারটি পাওয়ার কথা, অন্যদের ক্ষেত্রে ব্যতিক্রম হোক, কিন্তু উনি তো লাইফ টাইম উনি পুরস্কারটি পেয়েছেন। রাজা বা রানীর কাছ থেকে পাওয়ার কথা, কিন্তু সে রাজা বা রানীর কাছ থেকে না পেয়ে দ্য কিংস ফাউন্ডেশনের কোনো এক কর্মকর্তার কাছ থেকে পেয়েছেন। যাক, এবার কেয়ার স্টারমার্ক প্রধান মন্ত্রী যুক্তরাজ্যের, ওনার সাথে সাক্ষাতের কথা বলা হয়, কিন্তু কেয়ার স্টারমার্ক ওনার সাথে সাক্ষাতে সম্মত হননি, তিনি দেশেই রয়েছেন। অথচ পেরেস শফিকুল আলম বলেছেন উনি কানাডায় গিয়েছেন। এটা নিয়েও একটা ধোঁয়াশা বা তোলপাড়। এরপরে আপনারা জানেন স্যাতাম হাউসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারে আওয়ামী লীগ কি রাজনৈতিক দল, এরকম একটা প্রশ্নে উত্তরে তিনি বলেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক দল, তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের বিচারের পরে তারা আবার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে। অথচ বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ সংগঠন হলে বিবেচনা বা প্রচারণা করা হয়। তাই এই নিষিদ্ধ করার বিষয়ে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের যত মিডিয়া ছিল সকল মিডিয়ার সামনে প্রশ্নে একটা কথাই বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমাদের কোনো ইচ্ছাই নেই বা চিন্তা শক্তিই নেই, বা আমরা ওই ধরনের কথা ভাবছিও না। কিন্তু হঠাৎ করে হাসনাত আবদুল্লাহর আবেদনের পরিপ্রেক্ষিতে সেটা করা হয়েছে। আপনারা জানেন কিভাবে করা হয়েছে। এই যে কথা হলো, উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করেই আর সিপাই পড়েছেন। বিশ্বের এরকম যেসব দেশে যাবেন এই ধরনের প্রশ্ন সম্মুখীন হবেন। এবং প্রশ্ন দেখেন, নামি দামি আওয়ামী লীগের আমলে নামি দামি নির্বাচন বলা হয় যেসব নির্বাচনগুলোকে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, এই জন্য ওগুলোকে নামি দামি নির্বাচন বলা হয়। এখন দেখেন বাংলাদেশের মানুষের 1-1.5 কোটি মানুষের মনে করেন বা 2 কোটি 2.5 কোটি মানুষ আওয়ামী লীগ করে। যখন আপনি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না বা নৌকা প্রতীক থাকবে না, তখন দেখবেন এই কোটি মানুষের কোটি কোটি মানুষ আপনার নির্বাচনে অংশগ্রহণ করবে না। তখন উনি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রশ্নের উত্তর কীভাবে দেবেন? অর্থাৎ আওয়ামী লীগকে রাজনৈতিক দলের নিষিদ্ধ করে বা তাদেরকে স্থগিত করে আপনি যখন নির্বাচনকে অনুষ্ঠিত করবেন, তখন দেখবেন আপনি সারা বিশ্বের কাছে এখন যেমন বিতর্কিত হয়েছেন, আপনার মতো নোবেল বিজয়ী একটা রাষ্ট্রপ্রধানকে একটা দেশের
প্রধানমন্ত্রী ডিরেক্ট আপনাকে যে রিজেক্ট করেছে সেটা আপনিই স্বীকার করেছেন। তো এই যে আওয়ামী লীগ নিয়ে আপনি একমুখে বলছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল, আবার ওদিকে নিষিদ্ধ করতেছেন। আবার আপনারা জানেন যে জুলাই গণহত্যার বা জুলাই গণহত্যা তো হয়নি, জুলাইয়ের কর্মকাণ্ডের যদি বিচার করেন তাহলে সেটা দীর্ঘমেয়াদী প্রসেস। একটা বিচার স্বাভাবিকভাবে হতে গেলে 5 থেকে 7 বছর সময় লাগে। এখন আপনি তো তাদের নির্বাচনে যদি ডিসেম্বরে বা এপ্রিলে নির্বাচন হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, তাহলে আপনিও তো নামি ডামি এবং বিতর্কিত নির্বাচনের দিকে যাচ্ছেন। সুতরাং আপনি সব কিছু মিলায়ে লেজে গোবর অবস্থা করে ফেলছেন এবং আপনার যে সম্মান, আপনি সেই সম্মানের জায়গাটা একেবারে নষ্ট করে ফেলছেন। আপনি লন্ডনে যে অর্থাৎ যুক্তরাজ্যে যে বুঝতে পারছেন আপনাকে কীভাবে কুশপুত্তলিকা করে তাতে জুতার মালা দিল, আপনাকে কিভাবে ছবিতে জুতা মারলো, আপনাকে কিভাবে ডিজিটাল স্ক্রিনে বা টু নোবেল প্রাইজ বলে অং সান সুচির সাথে আপনাকে জড়িয়ে নো পিস নো জাস্টিস, ন্যায় বিচারণের শান্তিও নেই। তা আপনি বুঝতেই পারতেছেন যে আপনার জন্য এটা একটা বড় বিপদের কারণ হয়ে দাঁড়ালো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।